আসসালামু আলাইকুম। আমরা quickbazarBD.com এর থেকে আজকে আমরা লাইভ হলাম। আমাদের আজকের টপিক থাকবে অ্যাকনিসের অল ইন ওয়ান সলিউশন নিয়ে আমরা আজকে কথা বলবো। অ্যাকনি বা পিম্পল জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদের আগে মেকানিজম জানতে হবে, সেটার কনসিকুয়েন্সেস জানতে হবে। আমরা যদি সেটা ভালোভাবে ট্রিট না করি সেটার জন্য কি ধরনের সমস্যা আমাদের স্কিনে পার্মানেন্টলি হয়ে যেতে পারে সেটার ব্যাপারে আমরা আজকে জানবো। এবং সর্বশেষে আমরা এটার যে ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। আমাদের ফার্স্টেই আমরা স্কিনের লেয়ার নিয়ে কথা বলবো। আমাদের স্কিনের সবচেয়ে সুপারফিশিয়াল যে লেয়ারটা, সেই লেয়ারের মধ্যে আমাদের এরকম ছোট ছোট হেয়ার ফলিকেল থাকে। এই হেয়ার ফলিকেলগুলোকে নারিশ করার জন্য আমাদের সিবিসিয়াস গ্ল্যান্ড নামের এক ধরনের গ্ল্যান্ড থাকে। তো এই সিবিসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন, এই সিক্রেশনটা এসে আমাদের যে স্কিনের যে লেয়ারটা থাকে সেটাকে রিজুভিনেট করে, ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। কিন্তু অনেক সময় সেল টার্নওভারের জন্য সেল ডেথ যে হয় এবং হেয়ার ফলিকলের যেসব ক্যারাটিন গুলো থাকে সেগুলো ড্যামেজ হতে থাকে। ড্যামেজ হয়ে এটার প্লাগের মুখটা আটকে গিয়ে তখন এই ধরনের প্রদাহ সৃষ্টি করে। তো এই প্রদাহর জন্য আমাদের মেনলি পিম্পলটা তৈরি হয়। এটার জন্য ইনফেকশন হয়, যেটাকে আমরা মেডিকোলজিক্যালি বলতে পারি ইনফ্লামেশন। ইনফ্লামেশন থেকে আমাদের কয়েক ধরনের অ্যাকনে হতে পারে। সে অ্যাকনেগুলোর বিভিন্ন টাইপ হয়: হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, প্যাপিউল, সিস্ট, নডিউলার অ্যান্ড পাস্টিউল। এই অ্যাকনেগুলো যদি আমরা সম্পূর্ণরূপে ট্রিট না করি আমাদের বিভিন্ন রকমের স্কার তৈরি হতে পারে, পার্মানেন্টলি স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে, আমাদের স্কিনে বিভিন্ন ধরনের হাইপার পিগমেন্টেশন হতে পারে। সেখান থেকে ইভেন কি আমাদের ফেস নয়, শুধু ফেসে, গলায়, ব্যাক অফ দ্য শোল্ডার, চেস্ট অ্যান্ড আর্মপিটে পর্যন্ত এই ধরনের পিম্পল হতে পারে। যেমন আর্মপিটে যদি আমাদের এই ধরনের পিম্পল হয় সেটাকে আমরা বলি হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা, যেটা থেকে আমাদের ক্রনিক অনেক ধরনের ইনফেকশনের ফিউচারে দেখা দিতে পারে। আমরা এই অ্যাকনেগুলোকে ট্রিট করার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি, যে কোনো ব্র্যান্ডের আমরা ফেস ওয়াশ, ক্রিম এগুলো ইউজ করতে থাকি, কিন্তু দেখা যায় আমাদের ওইটা ইউজ বন্ধ করে দেওয়ার পরে সাথে সাথে এই জিনিসগুলো ফেরত আসে। আমাদের অ্যাকচুয়ালি ইনগ্রেডিয়েন্টটা ভালো ক্লিয়ার জানা থাকলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কোন প্রোডাক্টটা আমাদের ইউজ করা উচিত, যেগুলো আমাদেরকে একসাথে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস, প্যাপিউল, সিস্ট, নডিউলার অ্যান্ড পাস্টিউলস যেই অ্যাকনিসগুলো আছে, আর অ্যাকনির যে মেইন ব্যাকটেরিয়া, মেইন কালপ্রিট, সেটা হলো প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনিস, এটাকে ট্রিট করতে পারবে। তা আমাদের প্রথম ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের স্কিনের জন্য সবচেয়ে ভালো হয় সেটা হলো স্টিয়ারিক অ্যাসিড। যদি আমরা এরকম কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি যেটাকে স্টিয়ারিক অ্যাসিড আছে, মাইরিস্টিক অ্যাসিড আছে, লরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অল ইন কম্বিনেশন সহ কোনো আমরা প্রোডাক্ট দেখাতে পারি, সেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। যেমন যদি আমরা বলি, আমাদের একটা কুইকবাজার বিডির একটা রেভলিউশনারি একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার নাম হলো Win21 প্লাস কোলাজেন। এই হলো আমাদের যে প্রোডাক্টটা। এই প্রোডাক্টের অনেকগুলো আমরা আরো ভ্যারিয়েশন পাবো। এটা আমরা ক্রিম ফর্মে নিতে পারি, আমরা ফেস ওয়াশ ফর্মে নিতে পারি। আর পোস্ট অ্যাকনিক ক্রিম, যদি যাদের অ্যাকনের জন্য স্কার হয়ে যায় সেটা রিমুভ করার জন্য খুবই ভালো হয়, অ্যান্ড ডার্ক স্পটও কমাবে। কেন আমরা Win21 প্লাস কোলাজেনের এই ফেস ওয়াশ বা এই ক্রিমটা আমরা কেন ব্যবহার করব? ফার্স্ট অফ অল, আমাদের অ্যাকনে ট্রিট করার জন্য যে ধরনের ইনগ্রেডিয়েন্ট লাগে, স্টিয়ারিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, লরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ইভেন সেন্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্রাক্ট, ক্যামোমাইল সাইনেসিস, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের ব্র্যান্ডের সবচেয়ে মূল্যবান যে উপাদানটি সেটা হলো কোলাজেন, সলিউবল কোলাজেন এটাতে দেওয়া থাকে। যেমন আপনি যদি কোনো স্টিয়ারিক অ্যাসিড সহ কোনো প্রোডাক্ট ইউজ করেন আপনার ফেসে, এই স্টিয়ারিক অ্যাসিড ফার্স্ট অফ অল নন কমিডোজেনিক, যেটা আপনার ফাঙ্গাল অ্যাকনেকে ট্রিট করার জন্য সাহায্য করবে। এটার অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন আছে, আপনার স্কিন ব্যারিয়ারকে অনেক টাইট করবে, আপনার এনভায়রনমেন্টাল যত ধরনের স্ট্রেজার্স আছে সেটা থেকে প্রোটেক্ট করবে, সব ধরনের ডার্ট রিমুভ করে দিবে স্টিয়ারিক অ্যাসিডের যদি আমরা কারেক্ট ফর্মে যে ফ্যাটি অ্যাসিডটা আছে সেটা ইউজ করতে পারি, তখন আমরা ইফেক্টিভ একটা রেজাল্ট পাবো। অ্যাগেইন এটার মধ্যে আমরা পাবো মাইরিস্টিক অ্যাসিড, যেটা ক্লিনজিং, ময়শ্চারাইজিং, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি মাইক্রোবিয়াল, আর এইসব অ্যাক্টিভিটি তো এটার আছেই। সাথে এটা আপনার অন্যান্য প্রোডাক্ট ফেসে যেন ভালোভাবে অ্যাবজর্ব হয় সেটার জন্য কাজ করে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিকনজেস্ট দ্য পোরস।
আমাদের পোর্সের মুখগুলো ইউজুয়ালি একনের সময় আটকায় যায়, যেটা আমি ফার্স্টে বলছিলাম। সে আটকে যাওয়া যে পোর্সগুলো আছে সেটাকে ডিকনজেস্টেড, মানে মুখগুলো খুলে দিয়ে ভিতর থেকে ইনফেকশনটা বের করে দেওয়ার জন্য মাইরিস্ট্রিক অ্যাসিড একদম সুপার বেস্ট। সাথে আমাদের এই প্রোডাক্টের মধ্যে পাবেন লরিক অ্যাসিড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমরা সবাই জানি খুবই পপুলার, যেটা আহা বাহা নামে আমরা চিনি। অ্যাকচুয়ালি আহা মিন্স আলফা হাইড্রক্সি অ্যাসিড, যেটা এই ল্যাকটিক অ্যাসিডের কাজ কি, আমাদের কোলাজেন প্রোডাকশন বাড়াবে। আমাদের আমরা ইউজুয়ালি বাসায় যে পানিটা ইউজ করি আমাদের ফেস ওয়াশ করার জন্য, সেই পানির মধ্যে থাকে প্রচুর পরিমাণে হেভি মেটালস। হেভি মেটালসকে এটা দূর করে দিবে, এটা প্রহিবিট করবে, যেন আমাদের হেলদি সেলগুলো ভালো থাকে আমাদের ফেসের। আর কোলাজেন প্রোডাকশন আমার বাড়িয়ে লাভ কি? কোলাজেন প্রোডাকশন যদি না বাড়ায়, আমার একনে থেকে যে ধরনের স্কার হবে, বক্সার স্কার হতে পারে, স্ট্রেচ স্কার হতে পারে, এই স্কারগুলো হিল হবে না। সো আমাদের একনে ট্রিট করার সাথে সাথে আমাদের যেন স্কারটা না আসে, সেটার জন্য আমাদের ল্যাকটিক অ্যাসিড মাস্ট ব্যবহার করতে হবে। অ্যান্ড লরিক অ্যাসিড যেটা আছে সেটা হলো আপনাদের স্কিনে আমরা অনেক সময় স্ক্র্যাচ করি, এই টাইপের একনে হলে আমাদের দেখা যায় অনেক সময় অনেকের ইচিং হয়, সেই ইচিং থেকে আমরা স্ক্র্যাচ করে স্কিনে ছোট ছোট উন্ড, মাইনর ইনজুরি তৈরি করে ফেলি। সো এইটা হিল করার জন্য আমাদের লরিক অ্যাসিড সুপারফিশিয়ালি খুবই ভালো কাজ দেয়। আমাদের স্কিনে ভালো ব্যাকটেরিয়াও থাকে, খারাপ ব্যাকটেরিয়াও থাকে। তো এই ব্যাকটেরিয়ার যেই মাইক্রোবায়োমটা, এই মাইক্রোবায়োমটা ঠিক করার জন্য হলো আমাদের লরিক অ্যাসিড ইউজ করা উচিত। আর লরিক অ্যাসিড আপনি কোনটা ইউজ করবেন? আপনি যদি যারা হিন্দু থাকি, আমরা ভেজিটেরিয়ান থাকি, তারা আমরা চাইবো যে আমাদের প্রোডাক্টটাও যেন ভেজিটেরিয়ান হয়। তো লরিক অ্যাসিড আপনার অ্যানিমাল সোর্সও হয়, প্ল্যান্ট সোর্সও হয়, কিন্তু আমাদের এই প্রোডাক্টে যেই লরিক অ্যাসিডটা ইউজ করা আছে সেটা প্ল্যান্ট সোর্স, 100% ভেজিটেরিয়ান। অ্যান্ড সাথে আমাদের কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসও পাবেন এটার মধ্যে, যেমন সেন্টেলা অ্যাসিয়াটিকা এক্সট্র্যাক্ট, যেটা উন্ড হিলিং এ ভালো করবে, আপনাদের এজিং সাইনগুলোকে স্লো করে দিবে। আর সাথে ক্যামোমাইল এক্সট্র্যাক্ট আছে। ক্যামোমাইল এক্সট্র্যাক্টেরও আমাদের স্পেশাল যে ক্রাইটেরিয়া সেটা হলো হোয়াইট টি ভ্যারাইটি। ক্যামোমাইল সাইনেসিসের যে হোয়াইট টি ভ্যারাইটিটা, এটা একনে প্রোন স্কিনের জন্য ভালো। ক্যামোমাইলের সব ফর্ম কিন্তু একনের মধ্যে ইউজ করা যায় না, হোয়াইট ভ্যারাইটিটা সবচেয়ে ভালো এন্ড বেস্ট রেজাল্ট দেয়। আমাদের প্রোডাক্টে এটা ইউজ করা হয়েছে। তো এই ক্যামোমাইল সাইনেসিস ইউজ করার জন্য আপনার যে সান ড্যামেজ থাকবে, ছোট ছোট ফাইন লাইন্স থাকবে, ডিসকালারেশন থাকবে, এগুলো হিল করতে সাহায্য করবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সলিউবল কোলাজেন। সলিউবল কোলাজেন এত ভালো একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা আপনার ফেসের যত ধরনের স্কারের যেই নিচের যে কোলাজেন গুলো আছে এটাকে রিবিল্ড করতে সাহায্য করবে, স্কিনের ইলাস্টিসিটি মেনটেন করবে, অলসো স্কিনের হাইড্রেশনটা মেনটেন করবে। আমাদের এই Win21 প্লাস কোলাজেন, যেটা একনে প্রোন ক্লিনজার আছে, আমাদের ক্রিম আছে, পোস্ট একনে ক্রিম আছে, যেটা আপনার ডার্ক স্পট, পিগমেন্টেশন, একনে স্কার যা আছে সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে। এটা একমাত্র অরিজিনাল এবং অথেন্টিক সোর্স হলো থাইল্যান্ড। আপনি থাইল্যান্ড থেকে যদি এটা পারচেস করতে পারেন, থাইল্যান্ডে একমাত্র আপনারা এটার অরিজিনাল এবং 100% কোয়ালিটিফুল প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন। সো আমরা ঘরে বসে আমাদের ওয়ান স্টেপ সলিউশন হলো কুইক বাজার বিডি। কুইক বাজার বিডিতে আপনারা চাইলে আমাদের এই Win21 প্লাস কোলাজেনটা অর্ডার করে ফেলতে পারেন। কুইক বাজার বিডি আপনাদেরকে এই কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছে অ্যান্ড 100% অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছে। আপনারা যদি আমাদের ওয়ান স্টেপ সলিউশন চান, আপনার একনে ট্রিট করতে চান, আপনার ক্লিন অ্যান্ড কনফিডেন্ট ফেস নিয়ে আপনি যদি সামনে আসতে চান, আপনাকে অবশ্যই Win21 প্লাস কোলাজেনের প্রোডাক্ট ইউজ করতে হবে। আর সেটা অর্ডার করতে হবে অবশ্যই কুইকবাজারবিডি.com থেকে। আসসালামু আলাইকুম।